আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে মধুর টিটু ব্লগে স্বাগত জানাচ্ছি। আমার দু একটা ভিডিও আগের ভিডিওতে দেখতে পেরেছিলেন যে আমি একটা GoPro 10 নিয়েছিলাম এবং সেটার মেমোরি ক্র্যাশ করেছিল। প্রথম যেটা মেমোরি ক্র্যাশ করেছিল সেটা একটা ভ্রমণের ভিডিও ছিল, কিন্তু দ্বিতীয়বার যেটা মেমোরি ক্র্যাশ করেছিল সেটা একটা বিয়ের ভিডিও ছিল। তো ভ্রমণ আবার করা যায়, কিন্তু বিয়ে তো সেটা দ্বিতীয়বার আর সম্ভব না, যার কারণে সেটা একটা ভয়াবহ লস ছিল। তো যাই হোক, আমি দোকানের সাথে যোগাযোগ করি, তারা বলল যে মেমোরি কার্ডটাতে প্রবলেম হতে পারে, আপনি নিয়ে আসেন। তো আমি আবার দোকানে নিয়ে গেলাম, তারা নতুন একটা মেমোরি কার্ড আগেরটা রিপ্লেস করে দিয়েছে। তো রিপ্লেস করে দিলেও হচ্ছে আমি এখনও এটাতে রিস্ক নেইনি। প্রথম যেদিন শ্যুটে গেছিলাম, অর্ধেক শ্যুট হওয়ার পরে মেমোরি কার্ড খুলে অন্য একটা মেমোরি কার্ড লাগিয়ে নিয়েছি, কারণ চাইনি যে আবার লসের মুখোমুখি হতে। তো দু একদিনের মধ্যে আমি সেটা আবার চেক করব যে হচ্ছে সেম প্রবলেম হয় কি না। যদি হয় তাহলে বুঝতে হবে যে আমার প্রোডাক্টের সমস্যা, মেমোরি কার্ডের নয়। তো যাই হোক, আপাতত 2 দিন চালিয়েছি, 2 দিন ঠিকমতো চলেছে। তো আজকে আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো, যে প্রথমবার হচ্ছে কি কি নিয়েছিলাম, সেগুলোতে গোপ্রোতে কি কি প্রবলেম হয়েছিল আমার, এবং হচ্ছে নেক্সট টাইমে আমি হচ্ছে কি কি নিয়েছি। তো এবার দোকানে যাওয়ার পরে যেটা করেছি প্রথমে, সেটা হচ্ছে আমার গোপ্রো নেওয়ার পরে এই যে উপরে সামনে পিছনে যে প্রোটেক্টিভ যে গ্লাস লাগানো হয়, মোবাইলে যেরকম লাগানো হয় বা ক্যামেরা আমরা যেরকম লাগাই, তো এটাতে সেগুলো লাগানো হয়নি। দোকানদার বলেছিল যে 10 নতুন এসেছে, যার কারণে তাদের কাছে সেটা নেই। কিন্তু সেটা না লাগালে যেটা হচ্ছিল যে এখানে ক্র্যাশ পড়ার সম্ভাবনা থাকে, এবং সামান্য একটু আমার এখানে দাগও পড়ে গিয়েছে। তো এবার গিয়ে বললাম যে ভাই 9-এরটাই আমাকে লাগায় দেন, দেখেন তো এখানে সেট হয় কিনা। তো তারা 9-এর প্রোটেক্টিভ গ্লাসগুলো নিয়ে এসেছে এবং লাগিয়ে দেখেছে যে 10-এ 9-এরটা পুরোপুরি সেট হয়। তো এই যে গোপ্রোর এই যে গ্লাস, এগুলো হচ্ছে এই প্যাকেটটাতে ছিল, এটার দাম নিয়েছে তারা 500 টাকা। তো আমার এখানে এখন প্রোটেক্টিভ গ্লাসগুলো লাগানো হয়েছে, তার মানে এটা এখন আমি খুব আরাম মতো ইউজ করতে পারবো। তো এটা লাগানোর পরে যেটা ঘটেছে সেটা হচ্ছে, গতবার আমাকে তারা হচ্ছে সাজেস্ট করছিল এই স্টিকটা নিতে। তো এই স্টিকটা নিলে যেটা হয় যে এখানে লাগালে মানে সেলফি বা ব্লগিং করার জন্য এটা খুবই একটা সুন্দর একটা স্টিক, এবং এটাকে কিন্তু হচ্ছে এখানে একটু ঘুরিয়ে এটাকে কিন্তু বড়ও করা যায়। তো এরকম বড় করেও হচ্ছে করা যায়, অনেক বড় করে। আবার হচ্ছে এটাকে চাইলে একটু ছোট করে নিয়ে ইউজ করা যায়। আবার হচ্ছে এইরকম ছোট করেও এটা এখানে লাগিয়ে নিয়ে ইউজ করা যাচ্ছে। তো এটা একটি ভালো সাইজ ব্লগিং করার জন্য। কিন্তু আমি হচ্ছে বাইক চালাই, তো তখন এটা বা এমনি হাঁটার সময়ও তো এটা হচ্ছে পকেটে ঢুকানো যায় না। পকেটে ঢুকালে এত দূর লাঠি বের হয়ে থাকে, এবং এত বড় একটা জিনিস আর কি বের করে মাঝে মাঝে একটু অস্বস্তিও লাগে। তো এবার গিয়ে ছোট খুঁজলাম, তো ছোট খুঁজে এবার নিশ্চয়ই হচ্ছে এইটা। গতবারের প্যাকেট ছিল আমার এটা, এবারের ছোটোর প্যাকেট হচ্ছে এইটা। তো ছোটোটার যেটা এগুলো হচ্ছে খোলা যায়। তো এটা হচ্ছে গিয়ে MT-08। তো যদি আপনার আর একটু বড় দরকার হয়, আপনি 16 নিতে পারেন বা আর অন্যগুলো নিতে পারেন। তো এটা খুললে যেটা হয় সেটা হচ্ছে এটা এখানে এইভাবে রাখা যাচ্ছে, আবার এইভাবে এটাকে হচ্ছে ব্যবহার করা যাচ্ছে। তো এই জিনিসটা আমার কাছে খুব ইউজার ফ্রেন্ডলি লেগেছে, যে এটা খুলে আমরা এটাতে ঢুকে দিতে পারতেছি। ঢুকে ক্লিপটা লাগিয়ে নিলাম। ওকে, আমরা ক্লিপটা লাগিয়ে নিয়েছি। তা আমরা এটাকে হচ্ছে এখন এইভাবে ব্যবহার করতে পারতেছি, এবং হচ্ছে এইভাবে ধরতে পারতেছি। আর এটাকে আর একটু বড় করা যায়, এই সামান্য একটু বড় করা যায়। সামান্য একটু বড় করে আমার এই কাজটাও হবে আর কি, মানে একজনেরটা হবে, বহুজনেরটা হবে না। তো আমার কাছে এই সাইজটা খুব সুন্দর লেগেছে, কারণ হচ্ছে এটাকে আমি এখানে একটু লুজ দিয়ে নিই, যেন লুজ দিয়ে এটাকে ফ্লেক্সিবল করে নিই, এটাকেও একটু লুজ দিয়ে ফ্লেক্সিবল করে নিই এখন এটাকে আমি হচ্ছে প্যান্টের পকেটের ভিতর ঢুকে রাখতে পারি। তো প্যান্টের পকেটে ঢুকে রাখতে পারি, এবং হচ্ছে ইজিলি যে কোনো সময় বের করে এইভাবে আমি ইউজ করতে পারি। শুধু তাই না, এটা হচ্ছে এইভাবে খুলে দিয়ে হচ্ছে এইভাবেও এটাতে ভিডিও করা যাচ্ছে। তো যার কারণে আমার এই ছোটো জিনিসটা ভালো লেগেছে। এবার তাদের কাছ থেকে আমি এই ছোটো জিনিসটা নিয়েছি। তো এটা ছাড়াও হচ্ছে আর একটা জিনিস হচ্ছে এবার নিয়েছি, সেটা হচ্ছে এটা খুলে নেই। সেটা হচ্ছে এই যে সিলিকন কাভারটা হচ্ছে লাগানোর সময় নিচে দুটো লাগিয়ে নিয়ে এইটাতে যদি আমরা ঢুকিয়ে রাখি সিলিকন কাভারে, তাহলে যেটা হচ্ছে আমি এটাকে হচ্ছে পকেটের ভিতরে আরাম মতো ঢুকে নিয়ে ব্যবহার করতে পারতেছি। এবং হচ্ছে সবচেয়ে বড় যেটা সুবিধা সেটা হচ্ছে ধুলোবালি
আমাদের আশেপাশে ধুলোবালি দিয়ে ভর্তি, খুব ধুলোবালি কিন্তু ডাস্ট। তো এই ধুলোবালি থেকে এই জিনিসটা প্রোটেক্ট করে এবং জিনিসটা সুরক্ষিত থাকে। তবে এই সিলিকন কাভারের একটা সমস্যা হচ্ছে পেয়েছি, সেটা হচ্ছে এই সিলিকন কাভারে যখন পরানো থাকে তখন হচ্ছে এই ডিভাইসটা অনেক বেশি গরম হয়। এমনিতেই অ্যাকশন ক্যামেরার হিটিং কিন্তু একটা হচ্ছে ইস্যু, আর সিলিকন কাভারটা যখন লাগানো থাকে তখন হচ্ছে কিন্তু সে বেশ আরও তুলনামূলক গরম হয়। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা একটা টিপসও ধরতে পারেন, সেটা হচ্ছে এই যে পিছনের যে হুক দুটো রয়েছে, এইটা যতক্ষণ আপনার হচ্ছে এইভাবে ওপেন থাকবে তখন কিন্তু হচ্ছে কি আপনার জিনিসটার হিট কম হবে। কিন্তু আমি খেয়াল করেছি যে যখনই এইটা এইভাবে লাগানো থাকে বা কারো উপর এইভাবে রেখে ভিডিও করেছি, তখন দেখা গিয়েছে এটা হচ্ছে অত্যাধিক পরিমাণ হিট হয়। তো যার কারণে আমি এখন এটাকে সবসময়ই এটা খুলে রাখি এবং হচ্ছে এই ট্রাইপডে ইউজ করি। তাহলে যেটা হয় যে হচ্ছে এর নিচে কিছু ফুটা আছে, এই ফুটাগুলো দিয়ে হচ্ছে হিটগুলো বের হতে পারে। তারপরও দেখা গিয়েছে যে নর্মাল অবস্থার চেয়ে সিলিকন কাভার লাগানো অবস্থায় থাকলে তখন যেটা হয় যে হিট বেশি হয়। আর আপনারা যদি হচ্ছে এটা চালু করলেন, চালু করে 5 সেকেন্ডের ক্লিপ নিলেন বা 1 মিনিটের ক্লিপ নিলেন, ক্লিপ নিয়ে এটাকে আবার বন্ধ করে রাখলেন, বন্ধ করে রাখার পরে আবার কিছুক্ষণ পরে আবার একটু ক্লিপ নিলেন, সাধারণত অ্যাকশন ক্যামেরায় যেরকম করে আর কি, একটু পর ক্লিপ নেয়, তো সেক্ষেত্রেও মোটামুটি চলবে। আর যদি আমার মতো লং টাইম ইউজ করতে হয় তাহলে কিন্তু আপনার আমার ধারণা এটার হিট বাড়িয়ে আসলে লাভ নাই। হিট বাড়ালে যেটা হয় আপনার ডিভাইসের হচ্ছে কার্যক্ষমতা বা স্থায়িত্ব কমে যাবে। তো যাই হোক, আর একটা প্রবলেম হয়েছে এটা নেওয়ার পরে, সেটা হচ্ছে দোকানে ব্ল্যাক কালার ছিল না, ব্লু কালার নিয়েছি। তো ব্লু কালার নেওয়ার পরে যখন এটাতে সেট করেছি তখন সবই ব্ল্যাক, এটা ব্লু, এটা একটু আবার অড লাগা শুরু হলো। তো এটা যখন অড লাগা শুরু হলো তখন এটা হচ্ছে অর্ডার করলাম। তো এটা এখনও খুলিনি, এটা এখন খুলে দেখবো যে এটার সিলিকন কাভারটা কীরকম দিয়েছে। আর দুটার অবশ্য কোম্পানি আলাদা। এটার কিন্তু বিল্ড কোয়ালিটি খুব সুন্দর, ধরলে একটা হচ্ছে গ্রিপ ভাব আছে এবং খুবই সুন্দর এটার কোয়ালিটিটা। তো এখন আমরা এই ব্ল্যাক কালারের এটা একটা ভালো কোম্পানির অর্ডার করেছি, এখন কীরকম এসেছে এখন দেখিনি, সেটা দেখব সেটা কীরকম। তো আমরা এই কাভারটা খুলে নিই। ওকে, আর বন্ধুরা এটা আমাদের কাছে দোকানে দাম নিয়েছিল হচ্ছে গিয়ে 700 টাকা, আর এটা আমরা যেটা অর্ডার করে নিয়ে এসেছি এটার দাম হচ্ছে 450 টাকা। তো দামের কম বেশি আপনার হবেই, কারণ হচ্ছে তারা সেখানে দোকান দিয়ে রেখেছে, কর্মচারী দিয়ে রেখেছে, তাদের সেখানে তো দাম একটু বেশি পড়বেই দামি জায়গায়। তো বন্ধুরা এই যে দারাজের প্যাকেটটা খুলে ফেললাম। এখন আমাদের এই যে বাবল র্যাপিং রয়েছে, তো আমরা এটা খুলি, আমরা বাবলটা খুলে ফেললাম। তো বন্ধুরা এটা যেটা এসেছে সেটা হচ্ছে উলানজি। এটাও কিন্তু হচ্ছে গোপ্রোর জন্য হচ্ছে একটা বেশ ভালো ব্র্যান্ডের। আর আগে যেটা কিনেছিলাম সেটা হচ্ছে ট্যালিসিন, এই যে এটার প্যাকেট ছিল এটা। তো এটাও কিন্তু একটা ভালো কোম্পানি, এটার প্যাকেট এটা ছিল এবং এটার সাথে কিন্তু একটা হচ্ছে আমাদের একটা ব্যান্ড ছিল, এই ব্যান্ডটা এখানে লাগিয়ে রাখা হয় যেন হচ্ছে এটা হঠাৎ করে পড়ে না যায়, এইভাবে দিয়ে আপনি ভিডিও করতে থাকবেন, হাত থেকে পড়ে যাবে না। তো আগেরটার কোয়ালিটি ছিল আমাদের এই, এবারের কোয়ালিটিটা আমরা কীরকম সেটা দেখব। তো আমরা এখন এটা খুলতে যাচ্ছি। এখানেও হচ্ছে আমাদের একটা স্ট্রিপ রয়েছে, আর হচ্ছে আমাদের কালো কাভারটা চলে এসেছে। এটা মূলত হচ্ছে GoPro 9-এর জন্য। তো GoPro 9-এরগুলো কিন্তু GoPro 10-এ সেট হয়। তো আগের মতোই কাভার হয়েছে, কিন্তু আগেরটার সাথে আমরা কিন্তু কিছু পার্থক্য দেখতে পাচ্ছি। যেমন এখানে এই যে GoProর এখানে মাইক্রোফোনের একটা ফুটো রয়েছে, তো এখানেও আছে, এটা একটু ছোট, এইটা একটু বড় রয়েছে। এ বাদে আর হচ্ছে পার্থক্য রয়েছে যে এখানে ব্যাটারি চার্জিংয়ের একটা অপশন রয়েছে, এখানে সেই অপশনটা নাই। তো আপনি যদি এখানে চার্জিং ইউজ করতে চান তাহলে আপনাকে অবশ্য এই ঢাকনাটা আপনাকে খুলে রেখে ব্যবহার করতে হবে, তখন আপনি ওটা ব্যবহার করতে পারবেন, নচেত এটা লাগানো থাকা অবস্থায় আপনি এটা ইউজ করতে পারবেন না। এ বাদে যে আরও যদি পার্থক্য দেখতে চাই তাহলে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে মাইক্রোফোনের জন্য ছোট ছোট ফুটো রয়েছে, আর এখানে পুরো একটা গ্যাপ করে দেওয়া রয়েছে, আর এ পাশে বাকি জিনিসগুলো একই। এখন আমরা যদি বিল্ড কোয়ালিটি দেখি তাহলে যেটা দেখা যাচ্ছে, এটাকে মার্কিং করব, এটাকে যদি 20 ধরি তাহলে এটাকে 18 ধরতে পারি, মানে এটার চেয়ে এটা সামান্য একটু কোয়ালিটি ভালো, কিন্তু কালারের জন্য এবং হচ্ছে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটার জন্য কিন্তু এইটা বেস্ট। তো এইটা যদি আমি এখন এটাতে ঢুকাই দেখি কেমন হয়।
বন্ধুরা এইটা কিন্তু ওইটার চেয়ে একটু হালকা, সামান্য হালকা। আপনাদের যেটা বললাম যে ওটাকে যদি 20 বলি তাহলে এটাকে বলবো 18। তো এই জন্যই হয়তো দামের একটু কম বেশি। এবার যেটা হয়েছে দেখেন, আমার ব্ল্যাকের সাথে ব্ল্যাক ম্যাচ করে গেছে এবং মনে হচ্ছে না যে একটা এক্সট্রা একটা কিছু। আর আমি যদি এটাকে এখন এটাতে লাগাই, নিঃসন্দেহে এটা খুব সুন্দর লাগতেছে এখন। ওকে বন্ধুরা, এবার কিন্তু আমার দারুণ একটা কম্বিনেশন হয়েছে, ফুল ব্ল্যাক। এবারের কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে, যে জিনিসটা ফুল ব্ল্যাক এবং এগুলোতে প্রোটেক্টিভ গ্লাস লাগানো রয়েছে, আর বডিকে ধুলোবালি থেকে প্রোটেক্ট করার জন্য এই যে সিলিকনের জিনিসটা রয়েছে সেটা রয়েছে। তো এবার হচ্ছে জিনিসটা খুব সুন্দর হলো এবং ইউজার ফ্রেন্ডলি হলো। আর সাথে আমরা হচ্ছে স্ট্রিপ লাগিয়ে নিতে পারি। যদি আমরা হচ্ছে স্ট্যান্ড ব্যবহার না করি সেক্ষেত্রে আমরা স্ট্রিপ লাগিয়ে নিতে পারি। স্ট্রিপ লাগালে যেটা সুবিধা সেটা হচ্ছে স্ট্রিপটা আমরা হাতের মধ্যে পেঁচিয়ে নিলে এটা হাত থেকে পড়ে যাবে না। আর এখানে একটা গ্লাসের যে প্রোটেক্টর রয়েছে এবং এখানে একে আটকায় ধরার জন্য একটা রাবারের চুম্বকের মতো রয়েছে। তো দেখি সেটাতে প্রেস করে, না সেটা খুব একটা কাজের না। তো যাই হোক, 18-20 এটার বিল কোয়ালিটি ভালো, ভালো, কিন্তু কালারের দিক দিয়ে এটার চেয়ে এটা বেশি ম্যাচ করলো। এই ছিল হচ্ছে এইটার ক্যাসিং আগের বার এবং এবারের পার্থক্য। আর একটা কাজ করেছি, আপনাদেরকে আগে বলেছিলাম যে হচ্ছে আমার ব্যাটারি দিয়ে হচ্ছিল না। তো এবার দেখেন হচ্ছে কতগুলো ব্যাটারি নিয়ে এসেছি। এই যে এগুলো হলো ওর ব্যাটারিগুলো ঘুরিয়ে দেই। এটা হচ্ছে গোপ্রোর অরিজিনাল ব্যাটারি। আর প্রথমবার হচ্ছে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে একটা কেস ছিল, একটা কেসের সাথে 2টা ব্যাটারি ছিল, এই 2টা ছিল। আর এবার আবার নিয়েছি, আবারও হচ্ছে একটা কেসের সাথে 2টা ব্যাটারি নিয়েছি, এই যে। তো এখন আমার ব্যাটারির সংখ্যা দাঁড়ালো গিয়ে হচ্ছে 5টা, 1 2 3 4 এবং এটার ভিতরে একটা আছে 5টা। আর লাস্ট যেদিন হচ্ছে বাইরে গিয়েছিলাম সেদিন আমার 5ম ব্যাটারি পর্যন্ত হচ্ছে আমি ঢুকেছি এবং 5ম ব্যাটারির চার্জ হচ্ছে 50% পার হয়ে গিয়েছিল। সেই সময় হচ্ছে রাত হয়ে গেছে এবং দেখা গেছে যে 5টা ব্যাটারি দিয়ে আমার হচ্ছে পুরো দিন কাভার হয় আর কি। তো বন্ধুরা, এই ছিল আমার হচ্ছে গোপ্রোর অ্যাক্সেসরিজের আগের জিনিসগুলো এবং পরের জিনিসগুলো। নেক্সট টাইমে হচ্ছে গিয়ে আপনাদেরকে আরেকটা ভিডিও করার চেষ্টা করব, সেটা হচ্ছে গোপ্রোতে হচ্ছে মাইক্রোফোন ব্যবহারের চেষ্টা করব, সেইটা নিয়ে আরেকটা ভিডিও করব। তো এই ছিল আজকের আমার সুবিধা অসুবিধা, যেগুলো আমার একান্তই ব্যক্তিগত। এটা কোনো কোম্পানির মার্কেটিং বা কোনো দোকানের মার্কেটিং না, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সগুলো, যেগুলো দেখে আপনাদের হয়তো কাজে লাগতে পারে কোনো প্রোডাক্টটা আপনি নেবেন বা নেবেন না, এটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তো এগুলো সবগুলোই হলো আমার হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ব্যক্তিগত মতামত। এগুলোকে শাশ্বত ধরে নেওয়ার কোনো কারণ নেই। বন্ধুরা, এই যে নতুন যে সিলিকন কাভার দেখালাম সেটা লাগানোর পর এটা 2 দিন ইউজ করেছি এবং ইউজ করার সময় যে কাজটা করেছি সেটা হচ্ছে এই যে ক্যামেরার সাইডের যে ব্যাটারির পার্টটা থাকে সেই পার্টটা খুলে রেখেছি। খুলে রাখাতে একটা সুবিধা পাওয়া গেছে, সেটা হচ্ছে এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপ দিয়ে হচ্ছে এই যে ইউএসবি যে পোর্ট আছে সেই ইউএসবি পোর্ট দিয়ে এখানে লাগিয়ে আমরা হচ্ছে এখান থেকে ডাটাগুলো ট্রান্সফার করতে পারতেছি। এছাড়া হচ্ছে এটাকে চার্জও দেওয়া যাচ্ছে, ব্যাটারির পার্ট আমাকে বারবার খোলা লাগতেছে না। এবং বাইরে যখন যাচ্ছি তখন ব্যাটারি চেঞ্জের সময় জাস্ট এইভাবে সরাই দিয়ে ব্যাটারিটা আমরা হচ্ছে চেঞ্জও করে ফেলতে পারতেছি। এই যে ব্যাটারি খুলে অন্য একটা নতুন একটা ব্যাটারি নিয়ে আবার এখানে ঢুকে দিতে পারতেছি, ঢুকে দিয়ে আবার এটা আমরা এখানে প্লেস করে দিলাম। যে সুবিধাটা হয়েছে এটাতে সেটা হচ্ছে যে আগে আমার হচ্ছে সিলিকন কাভার লাগালে প্রচুর হিট হতো, কিন্তু এই ব্যাটারির পার্টটা খুলে রাখাতে এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। এই গ্যাপটা সৃষ্টি হওয়ার কারণে এখন সেই পরিমাণ হিটটা আর হচ্ছে না। তবে এই কাজটা আপনারা ভুলেও বর্ষাতে করতে যাবেন না এবং ভুলেও ঝর্ণার কাছে যাচ্ছেন সেই সময় এই কাজটা করতে যাবেন না, কারণ এটা কিন্তু এখন আমার আর ওয়াটার রেজিস্ট্যান্স নেই। এটা পানিতে পড়লে এখন ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যদিও উপর দিয়ে ঢুকবে না কিন্তু সাইডে পড়লে ক্ষতি হবে। আর যেহেতু শীতকাল আর আমি সবসময় শুকনোতেই ব্যবহার করি, যার কারণে আমার জন্য এটাই পারফেক্ট। আর যে সুবিধার কথা বললাম এটা আমার ব্যক্তিগত ফিলিংস আর কি, এটা সবার ইউজার ভেদে আলাদা আলাদা হতে পারে। তো আপাতত আমি আমার ক্যামেরাটাকে এভাবেই ইউজ করতেছি, তাতে করে আমাদের এখানে যেহেতু প্রচুর ধুলো থাকে আমার এখানে ধুলো রোধ করতেছে এবং হচ্ছে গিয়ে ব্যাটারির কাভার খোলার যে পেইনটা ছিল সেই পেইনটা নাই। আমি এদিক দিয়ে চার্জ দিতেছি এবং হচ্ছে এইভাবে টান দিয়েই হচ্ছে ব্যাটারি চেঞ্জ করে এইভাবে এটাকে আবার ফিট করে দিচ্ছি। তো এই ছিল হচ্ছে আমাদের নতুন যে স্ট্যান্ড এবং হচ্ছে উইথ ট্রাইপড এবং হচ্ছে আমাদের যে সিলিকন কাভার
এই দুটা। তো আপাতত আমি গোপ্রোর সাথে এই দুটো অ্যাক্সেসরিজ ইউজ করছি, বেশ আরামের সহিত ইউজ করতে পারতেছি। তো পরবর্তীতে নতুন যে অ্যাক্সেসরিজগুলো অর্ডার করা আছে সেগুলো আসলে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো গোপ্রো নিয়ে ভবিষ্যতে আমার আরও ভিডিও এই চ্যানেলেই দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, এবং কেউ কোনো বিষয় যদি জানতে চান কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।